সবাইকে স্বাগত জানাই। ক্লাস 10 এর আমরা ভেদের 3 এর দাগের অবধি করা হয়ে গেছিল, আমরা তারপর থেকে চালু করে দিচ্ছি আজকে। তো 4 এর দাগেরটা করব আমরা। 4 এর 1 কি আছে? y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, সেম আগেরটারই মতো। y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে। y এর মান দেওয়া আছে 9, যখন x এর, এখানে লিখলে তো হবে না, y এর মান ইকুয়াল টু 9 যখন x এর মান কত হয়? x এর মান হয় 9। পরের ক্ষেত্রে কি বলেছে? x এর মান নির্ণয় করি যখন y এর মান 6, তাহলে y যখন 6, এটাই বলেছে। ব্যাস, তাহলে এটা আমার ভেদের থেকে কি করব না, y ইকুয়াল টু k রুট x ফর্মুলা বানিয়ে নিলাম। তাহলে প্রথম ক্ষেত্রে কি করব, y এর জায়গায় 9 ইকুয়াল টু k রুট 9 সমান 9 ইকুয়াল টু k ইন্টু 3, k সমান 9/3 সমান 3। তাহলে k এর মান পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে y এর জায়গায় বসাবো 6, k এর জায়গায় বসাবো 3 এবং x জানি না, x রেখে দিলাম। তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 6/3 সমান 2। হয়ে গেল 4 এর একটা। 4 এর 2 একটা, x y এর সঙ্গে সরল ভেদে আছে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, দুটো দিয়েছে। এটা বোঝা গেছে একদম। 3 এর দাগের এরকম একটা ছিল, 3 এর 1 তো এই ভ্যালুই ছিল, মানে এরকমই ছিল প্রায়, মনে হয় 3 এর বা এর আগে কোথাও একটা ছিল সেম টাইপের, এই রুট x দিয়ে। হয়ে গেল। তো 4 এর 2 একটা, 4 এর 2 একটা কি আছে? x y এর সঙ্গে সরল ভেদে আছে, x y এর সাথে সরল ভেদে আছে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে x প্রপোর্শনাল 1/z, এটার বেলা হবে x ইকুয়াল টু k1y, লিখতে পারি x ইকুয়াল টু k2z। এটা লেখার দরকার হবে না, আমি দেখে নিচ্ছি আগে z একসাথে করা আছে নাকি, তারপর হ্যাঁ, এটার দরকার নেই। আমরা আগে শিখেছি যে কি এগুলোকে কি বলি না, সংযোগ নিয়ম বলি। x এরই ভ্যালু দুবার দেওয়া হচ্ছে আলাদা করে। তাহলে আমি এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থেকে কি করতে পারি না, x সমানুপাতিক y/z করে দিতে পারি, বা x ইকুয়ালস টু k ইন্টু y/z। হয়ে গেল। এবার প্রথম ক্ষেত্রে কি কি মান দেওয়া আছে দেখে নিই। y4 z5 x3, y4 z5 x3 প্রথমবারে এই ভ্যালু। তাহলে x এর মান 3 সমান k ইন্টু 4/5 और k সমান হয়ে গেল আমার 3 ইন্টু 5/4 সমান হয়ে গেল 15/4 হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে না, দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে না, y এর মান 16, y সমান 16, z সমান 30 হলে x এর মান কত, এটা বলেছে। ঠিক আছে, তাই হবে। তাহলে কি করব না, আমার আছে x ইকুয়ালস টু k এর মান হলো 15/4 ইন্টু y এর মান দেওয়া আছে 16, z হয়ে গেল 30। বাস, তাহলে 15 2 এ 30, 4 4 এ 16, 2 2 এ 4 সমান x সমান 2 হয়ে গেল। ভ্যালু বেরিয়ে গেল। কত সুন্দর, কত সহজ। এরপরে আছে 3 এরটা, x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে। তাহলে হয়ে গেছে। এটা হলো আমার 4 এর 2 এরটা। 4 এর 3 এরটা পুরো সেম, এখান অবধি সেম। x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। y সমান 5, কি বলেছে না, y সমান 5, z সমান 9 এবং x সমান 1/6। x সমান 1/6 হলে x y z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি আবার পরে। তাহলে আগে এখান থেকে এটা প্রথম ক্ষেত্রে, এটা 3 নম্বর। 3 নম্বরের উপরে ভ্যালুটা 4 2 এর সাথে সেম আছে বলে আমি আর করলাম না, একই লেখা রেখে দিলাম। তাহলে কি করব না, x এর জায়গায় বসাবো 1/6,
ইকুয়ালস টু কে ইন্টু 5/9 বা কে ইকুয়ালস টু 9/5 ইন্টু 1/6। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9 সমান 3/10 হয়ে গেল। কে সমান 3/10। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে না, বলেছে y সমান 6, z সমান 1/5 বলে x সমান কত। তাহলে বসাবো x সমান কে এর মান 3/10 আছে, 3/10 লিখে দেবো ইন্টু y সমান y ওপরে আছে তাহলে y সমান 6 দেবো, নিচে 1/5 হয়ে গেল। z এর মান বসিয়েছি, ব্যাস এবার কি করব ঠিক করে দেবো। 1/10 ইন্টু 6 ইন্টু 5/1 হয়ে যাবে, উল্টে যাবে, কাটাকাটি করবো, 5 2 10, 2 3 6 সমান 9। তাহলে x এর মান হয়ে গেল 9। তাহলে আমাকে কি বলেছে, x y z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। x y z এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, এটা ফার্স্ট পার্টের উত্তর, এবং এটা ফার্স্ট পার্টের উত্তর, আর লাস্টের এই যে x এর মান বের করেছি এটা আরেকটা উত্তর। ব্যাস হয়ে গেল, 4 এর 3 শেষ। 5 দাগে চলে যাই। x প্রপোর্শনাল টু y হলে দেখাও যে x প্লাস y আর x মাইনাস y। হ্যাঁ, খুবই সহজ জিনিস, এটা হয়ে গেল। এটা দুরকম করে করা যায়, x এর মান বসিয়ে দিতে পারি, দিলে কাজ মিটে যাবে। যদি ওটা ধ্রুবক আছে তাহলে হয়ে যাবে, যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়ে দিলেও হবে। তাহলে 5 ওটা কত, x। x ডাইরেক্টলি প্রপোর্শনাল টু y দেওয়া আছে, তা আমি লিখতে পারি x সমান ky, বা লিখতে পারি x বাই y সমান k। বলেছে x প্লাস y আর x মাইনাস y। তাহলে এখানে কি করব না, উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। তাহলে উভয় পক্ষে কি করে দেবো, যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কি, x প্লাস y বাই x মাইনাস y সমান k প্লাস 1 বাই k মাইনাস 1। 1 কোথা থেকে এলো স্যার, না k আছে শুধু, k মানে k বাই 1, তাহলে এই তো k প্লাস 1 k মাইনাস 1 লিখবো, এই তো লিখে দিলাম। ব্যাস এইটা কি না, ধ্রুবকের সঙ্গে একটি ধ্রুবক রাশি যোগ বা বিয়োগ হয়েছে, অতএব এইটা সমান আমি লিখে দিতে পারি আরেকটি ধ্রুবক রাশি ধরে নিলাম m। অতএব x প্লাস y বাই x মাইনাস y ইকুয়ালস টু m। অতএব x প্লাস y is proportional to x minus y। প্রমাণিত হলো। কত ছোট, কত সহজ। এর আরেকটা পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতিও আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এটা যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো, সবচেয়ে সহজে হবে, তাড়াতাড়ি হবে। এটা ছাড়া আর কি করা যেত না, এই যে এইখানে রয়ে গেছি, তা আমি এইখানে রেখে দেবো, এইটা রেখে দেবো, এটা রেখে দিয়ে কি করবো, এটাতে একটা মার্কিং করে দিলাম, দরকার 1 হয়ে গেল। এবার যেটা বলেছে যে দেওয়া আছে আমাকে প্রমাণ করতে হবে x প্লাস y ইজ প্রপোর্শনাল টু x মাইনাস y। তাহলে আমি আগে এরকম অঙ্ক জানি যে কি না, x প্লাস y বাই x মাইনাস y এটা সমান, যদি ধ্রুবক আমি কোনোভাবে প্রকাশ করে দিতে পারি, প্রমাণ করতে পারি, তাহলে এটা লিখতে পারবো। তা আমি এখানে কি করব, প্রত্যেকটা x এর জায়গায় এই 1 নম্বর থেকে মান বসাতে থাকবো। তাহলে ky প্লাস y বাই ky মাইনাস y সমান, আমি জানি না এখনো কি, বা কেন লিখছি, সমান লিখবো। তাহলে সমান y কমন চলে যাবে, k প্লাস 1 বাই y কমন যাবে, k মাইনাস 1 হচ্ছে। তাহলে y কি হবে না, বাতিল হয়ে যাবে, তখন কি পড়ে থাকবে না, k প্লাস 1 বাই k মাইনাস 1। ধ্রুবকের সাথে একটি ধ্রুবক রাশি যোগ বা বিয়োগ হয়েছে সমান m। অতএব এই পুরো রাশিটা হয়ে গেল m, অতএব এই পুরো রাশিটা ধ্রুবক, অতএব x প্লাস y ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x মাইনাস y লিখে দিতে পারি। তা আমার যেই পদ্ধতিটা সহজ মনে হবে বা যেই পদ্ধতিটা আমার মনে থাকবে সেই পদ্ধতি লাগাবো, দুটো পদ্ধতি সঠিক। বোঝা গেছে কত সহজ। তাহলে 5 এর দুয়েরটা দেখি। দুয়েরটা a is proportional to 1 by c, আর কি দেওয়া আছে, c is proportional to 1 by b। দেখো অল্টারনেট করে দেওয়া আছে, বলে দেখাও যে a is to b। তাহলে এটা থেকে আগে বের করি, a সমান k1 into 1 by c, এবং এটা থেকে লিখবো c সমান k2 1 by b হয়েছে। তো এইটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে এইটা দিলাম 1 নম্বর, এটা দিলাম 2 নম্বর, লিখবো 1 নম্বর সমীকরণে
2 নম্বরের মান বসিয়ে পাই, এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, a ইকুয়ালস টু k1 ইন্টু 1/c এর জায়গায় পুরো মানটা বসাবো k2 ইন্টু 1/b। বোঝা গেল? এই যে c সমান এই ভ্যালুটা পুরো বসিয়ে দিয়েছি। তাহলে কি তৈরি হচ্ছে না k1 বাই k2 এ সমান, এটা কি ছিল 1/1/b, তার মানে উপরে বিটা উঠে যাচ্ছে, এটা আছে 1/1/b, তাহলে এটা উল্টে যায়, উল্টে গেলে উপরে উঠে যাবে, সমান a সমান m ইন্টু b। এই যে এইটাকে k1 প্লাস k2 টাকে আমি m ধরে নিয়েছি, ব্র্যাকেটে আমরা লিখে দেবো ধরি k1 বাই k2 সমান m। m কি, m ইজ নট ইকুয়ালস টু 0, আর m হচ্ছে ভেদ ধ্রুবক বা শুধু ধ্রুবক লিখে দিলাম। বোঝা গেল? এটা লিখে দেবো, ব্যাস। অতএব a ইজ প্রপোর্শনাল টু b, এটাই প্রমাণ করতে বলেছে। কত সহজে প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। খুবই সহজ, ভেদের চ্যাপ্টার অতি সহজ চ্যাপ্টার এবং ভালোই নাম্বার ক্যারি করা যায়। এই তো এইটুকু করলে একটা নাম্বার পাওয়া যাবে, 2 নাম্বার থাকবে, 2 নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, 3-এরটা, যদি a is directly proportional to b আর b is inversely proportional to c হয় এবং c is indirectly proportional to d হয়, তবে a d এর মধ্যে সম্পর্ক এই একই ব্যাপার। a b এর জায়গায় এখান থেকে ভ্যালু পাবো, যা পাবো আবার c এর এখানে ভ্যালু পাবো, বসাতেই থাকবো, অঙ্ক হতেই থাকবে। তাহলে এটা লিখবো a equals to k1 b, b equals to k2 into 1/c, c equals to k3 d। আমরা এখান থেকে করা শুরু করি, পেছন দিক থেকে, ঠিক আছে? এটা 1, এটা 2, এটা 3 হয়েছে। তাহলে না, প্রথম থেকেই করি। তাহলে a equals to k1, b এর জায়গায় ভ্যালুটা বসাচ্ছি k2 1/c। এবার কি করব, k1 k2 into 1/c এর জায়গায় এটা বসাবো, 3 হবে, k3d সমান k1 k2 by k3 into 1/d। a সমান এই পুরোটা সমান আমি লিখে দিলাম m into 1/d। a সমান এখানে কি লিখবো না ধরি k1 k2 by k3 সমান m। m কে না m is not equals to 0, আর m হচ্ছে একটা ভেদ ধ্রুবক। মাথায় থাকে জানো, এই পরিচিতি গুলো কিন্তু লিখবো আমরা প্রতিবার। হ্যাঁ, আমি হয়তো তাড়াতাড়িতে করতে গিয়ে কোনোটা লিখতে মিস করছি, তোমরা কিন্তু মনে করে পরীক্ষায় লিখবে। একটাই তো তোমার অঙ্ক পড়বে পরীক্ষায়, তো সেটা তো লিখতে হবে না? তাহলে আমি কি লিখতে পারি, অতএব a is proportional to 1/d, অতএব a এর সাথে d ব্যস্ত ভেদে আছে। এই তো হয়ে গেল আমার এর সাথে d এর সম্পর্ক। এইটা হলো আমার 3-এর দাগের। বোঝা গেল না গেল? কিভাবে হবে না, এই যে এখানে b এর জায়গায় b এর ভ্যালুটা বসালাম, আবার এই c পেয়েছি, c এর ভ্যালু বসালাম, বসালে a আর d এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম। ব্যাস, 5-এর 4-একটা দেখি একদম ডাইরেক্ট। পাঁচের 4-একটা, x proportional to y, y proportional to z এবং z proportional to x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক গুণ করে দিলে হবে। তাহলে x সমান k1y, y সমান k2z, z সমান k3x হলো। এটা আমি 3টে ভ্যালু পেয়েছি। এবার আমি কি করব না x, y আর z এর গুণফল বের করার চেষ্টা করব, দেখা যাক কি করা যায়। তাহলে x এর জায়গায় লিখে দিলাম k1y, যেমন পেয়েছি তেমন বসাচ্ছি, ঠিক আছে? 3টে সমীকরণ পেয়েছিলাম। আবার y কে পছন্দ হয়নি, আমি y এর জায়গায় লিখবো k2z, z পছন্দ হয়নি, আমি লিখেছি k3x, লিখেছি। তাহলে এটা সমান কি হয়ে গেল না k1 k2 আর k3 ইন্টু
এক্স ওয়াই আর জেড। দেখো এক্স ওয়াই এক্স জেড ওয়াই পরপর আছে, এদেরকে এক জায়গায় করে নিলাম। আর এর পাশে আছে এক্স ওয়াই আর জেড, বা কে ওয়ান কে টু কে থ্রি সমান এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড। কি হলো, আমি এটা এদিকে লিখলাম সাজিয়ে, আর এই যে এক্স ওয়াই আছে এইটা গুণ আকারে আছে, ওটা এসে ওর ভাগ আকারে চলে এলো। তাহলে কি হচ্ছে না এটা এটা পুরো কেটে চলে যাচ্ছে, এটা সমান কত হচ্ছে 1। অতএব আমি কি লিখতে পারি না, এই তিনটি ভেদের ধ্রুবক তিনটির গুণফল 1। গুণফল কত? 1। এটাই উত্তর, এটা ছাড়া আর কোনো রিলেশন পাচ্ছি না। মানে এটা কি বলতে চাইছে যে আমি এই কে ওয়ান কে টু কে থ্রির এমন ভ্যালু যেটা একে অপরকে ক্যান্সেল করে দেয়। হতে পারে একজন 1, আরেকজন হয়তো 1-এর 3, অন্যজন 3, তাহলে এই সব কেটে গিয়ে 1 হলো। এটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি। এমন হতে পারে একজন 4-এর 5, আরেকজন 15-এর 6। তাহলে আমার কত কত রয়ে যাচ্ছে, 3 2 দিয়ে কেটে গেল, 3 দিয়েও কেটে গেল, 5 দিয়েও কেটে গেল, তাহলে এখানে একটা 2 পড়ে আছে, তাহলে 1-এর 2। এই হলে সবাই পালিয়ে যাবে। এরকম হতে পারে 3 জনের ভ্যালু দিয়ে কেটে কুটে সবাই 1 তৈরি করবে। এই হলো এই অঙ্কটার পদ্ধতি বা এই অঙ্কটার সিদ্ধান্ত। একেবারে 6টা শুরু হবে এবার। এত হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স ওয়াই, এটা বহন করতে হবে। বোঝা গেছে? 5-এর দাগের আমাদের শেষ। আমরা 6টা শুরু করি। x plus y is proportional to x minus y হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এটা পসিবল। তাহলে x plus y সমান k ইন্টু এক্স মাইনাস ওয়াই হলো। এটা প্রমাণ করতে বলেছে, কি বলেছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স ওয়াই, এটা প্রমাণ করতে বলেছে। তা আমি এটাকে লিখে দিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। এইটা সমান যদি আমি ধ্রুবক প্রকাশ করতে পারি আমার হয়ে যাবে কাজ। তাহলে দেখি কি করে যায় না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা লাগাবো কি না, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 2 প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার। এই হবে না, গড়বড় হলো? এইটা হবে নাকি, নিচেরটা হবে না। ব্যাস। আর এক্স ওয়াই এর ফর্মুলা লাগাতে পারি, 4xy দিয়ে ফর্মুলাটা দেওয়া থাকে। তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। এইটা হবে। এইবার হয়েছে। ওপরেরটার বেলা শুধু ওপরেরটার হবে, কারণ কি এখানে শুধু 2 থাকে, 2 ইন্টু এক্স, তাহলে 2 শুধু কনসিডার করতে হবে। আর এর বেলা থাকে একটা 4 থাকে, এই 4টা কনসিডার করতে গেলে ভেতরে ঢোকাতে হবে 2x স্কোয়ার ইকুয়ালস টু 4। ব্যাস, যা যেখানে দেখতে পাবো যেটা হবে ওটা বসিয়ে দিতে পারি। এক্স প্লাস ওয়াই ও বসিয়ে দিতে পারি বা এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই সমানই বসাচ্ছি কে ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এখান থেকে আমি কি করব না, এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি 1/2টা বেরই করে নিই। বোঝা যাচ্ছে তো? এই যে 2 ছিল ওটা বের করে বাইরে নিয়ে পালিয়ে এলাম, 1/2 লিখে দিলাম। তারপরে কি নিচে সেম এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান বসিয়ে দিলাম, বাই 2 ছিল, এটা এদিকে বেরিয়ে গেলে 1/4 হবে। আর এটা কি করব, এটা এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত, হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সব কমন তুলো উপর দিকে। তাহলে এটা হয়ে গেল কি সমান 1/2 ইন্টু নিচে 1/4 আছে বাইতে, তার মানে এটা উল্টে যাবে, উল্টে গেলে হয়ে যাবে 4/1, বোঝার জন্য 1 লিখলাম। পুরোটা এখানে কি হবে না এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার কমন, নিচে এক্স মাইনাস ওয়াই এর মান কমন হবে। এবার কি হবে না যা পড়ে আছে সেগুলো লিখতে থাকি। তাহলে কি পড়ে আছে না কে স্কোয়ার প্লাস 1, আর নিচে পড়ে আছে কে স্কোয়ার মাইনাস 1।
বোঝা যাচ্ছে? ভালো করে দেখো, এখানে লাইনটা এখান থেকে জটিল হচ্ছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। হ্যাঁ, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা মেরে দিয়েছি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বাই টু, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই টু। এক্স ওয়াই এর ফর্মুলা মেরেছি, এক্স প্লাস ওয়াই বাই টুর হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই বাই টুর হোল স্কোয়ার। তাহলে এখানে শুধু 1/2 আছে, কমন নিয়ে নিয়েছি 1/2। নিচে 1/2 স্কোয়ার আছে, তাই 1/4 কমন হয়েছে, 2 এর স্কোয়ার 4 হয়। ওপরে আমি এক্স প্লাস ওয়াই এর জায়গায় এই যে এখান থেকে মান বসিয়ে দিয়েছি কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে তো এক্স মাইনাস ওয়াই ছিল, সে বসে গেছে। এখানেও সেম, এক্স প্লাস ওয়াই ছিল, মান বসিয়েছি কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই ছিল, এখানে স্কোয়ার ছিল লিখে দিয়েছি। পরেরটাতে আমি দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ারটা সবার থেকে কমন হয়ে যাচ্ছে, কমন নিয়ে নিয়েছি নিচে উপরে, ব্যাস আর কিছু নেই। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গিয়ে 2 হলো। তাহলে আমি কি লিখতে পারবো না, 2 ইন্টু কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। ধ্রুবক রাশি কে কেও আমরা ধ্রুবক ধরেছি, এবং প্লাস 1 মাইনাস 1 সেটাও ধ্রুবক রাশি। অতএব এটা সমান, পুরোটা সমান এম। এম কি না ধরি, সেম লিখে দেবো, ধরি 2 ইন্টু কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু এম। এম ইজ নট ইকুয়ালস টু 0, আর এম হচ্ছে ভেদ ধ্রুবক। মনে থাকবে, প্রতিবারে পরিচিতি লিখবো। তাহলে অতএব আমি বলতে পারি কি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান এম। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স ওয়াই। বোঝা গেল? কতটা কঠিন অঙ্ক, ভালো বেশ জটিল অঙ্ক আছে এটা, খুব সুন্দর অঙ্ক, বেশি নাম্বার দেয় না এগুলোতে, 3-4 থাকবে, খুব জোর 3 থাকবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সেম, পুরো সেম হবে, এই সেম ভ্যালু থাকবে, শুধু ফর্মুলাটাকে আমাকে আলাদা মারতে হবে, দিয়ে আমি ভ্যালু বসাবো। বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে, কি প্রমাণ করতে বলেছে না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ প্রপোর্শনাল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে কিউবের ফর্মুলা বসাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তা আমরা যদি এই জিনিসটাকে এক্স বাই ওয়াই এর একটা মান আনতে পারি, তো ডাইরেক্ট না মান বসিয়ে দেবো। তা দেখতে পাচ্ছি এখানে যোগ, এখানে বিয়োগ আছে, তাহলে নিশ্চয়ই যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়েছিল। আমরা সব জিনিসগুলোকে আবার ঘুরিয়ে করে দেবো, তাহলেই হয়ে যাবে। কি না, আমিও যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো, আবার যোগ ভাগ লাগাতে পারি, ভাগ যোগ লাগাতে পারি, একই ব্যাপার হবে। যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, লিখে দেবো। তাহলে কি হবে, অতএব এক্স প্লাস ওয়াই ইন যোগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, চিহ্নের পরিবর্তন হবে, অতএব এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 তৈরি হবে। ওয়াই ওয়াই চলে গেল, এখানে এক্স এক্স চলে গেল, সমান এটা বা দিয়ে 2x বাই 2y ইকুয়ালস টু এম লিখে দিলাম। এম কি না ধরি কে প্লাস 1 বাই কে মাইনাস 1 সমান এম। এম ইজ নট ইকুয়ালস টু 0, এম হচ্ছে ভেদ ধ্রুবক। মনে থাকবে, এই কথাগুলো লিখে দেবো। 2 উড়ে গেল, বা এক্স বাই ওয়াই সমান এম, বা এক্স সমান এম ওয়াই। এইটাতে একটা মার্কিং করে দেবো 1 নম্বর। এই যে এক্স এর মান পেয়ে গেছি, মান বসাবো, অঙ্ক শেষ। কি প্রমাণ করতে বলেছে না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এইটা সমান আমি যদি ধ্রুবক প্রকাশ করতে পারি হয়ে যাবে। তাহলে এক্স এর জায়গায় মান বসানো শুরু করি, এম ওয়াই এর হোল কিউব প্লাস ওয়াই কিউব বাই এম ওয়াই এর হোল কিউব মাইনাস ওয়াই কিউব সমান, এখান থেকে উপরে ওয়াই কিউব কমন, তাহলে এম কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব কমন এম কিউব মাইনাস 1, তাহলে ওয়াই কিউব উড়ে গেল, এটা সমান এম কিউব প্লাস 1 বাই এম কিউব মাইনাস 1। এটা সমান আবার একটা ধরে নিই পি, পি সমান কি লিখবো না ধরি এম কিউব প্লাস 1 বাই এম কিউব মাইনাস 1 সমান পি। পি কে না পি ইজ নট ইকুয়ালস টু 0, আর পি হচ্ছে একটা ভেদ ধ্রুবক। তাহলে যদি তাই হবে, তাহলে যদি এইটার মান এই পুরো ধ্রুবক হয়, তাহলে আমি লিখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান পি। অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব
ইজ প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। কত সুন্দর, কত সহজ, কত দ্রুত হয়ে গেল। আর কি আছে? 7-এর দুটো, তিনটে নেই, দুটো। 8-এর দাগে করতে হবে এক্স কিউব ওয়াই কিউব। হ্যাঁ ওটাই তো প্রমাণ। ও না, এটা কোথায়? 6-এর দাগে, সরি আমারই ভুল। ax প্লাস by is proportional to px plus qy, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা শুধু বুঝলেই হয়ে যাচ্ছে। তাহলে সেমই করতে হবে, ওই একই জিনিস করি না, হয়ে যাবে না ওতেই? তাহলে x সমান my, এই মানটাই বসাই ওখানে। ওইটা তো কি বলেছে, কোথায় গেল? ax প্লাস by বাই px প্লাস qy, এটা সমান ধ্রুবক প্রমাণ করতে পারলেই হবে। a ইন্টু my প্লাস by বাই p ইন্টু my প্লাস qy সমান, এখানে কি কমন যাচ্ছে? y কমন যাচ্ছে, তাহলে am প্লাস b বাই y কমন নিলে pm প্লাস q, y y উড়ে গেল। তাহলে কি পড়ে আছে? am প্লাস b, এগুলো a b p q অশূন্য ধ্রুবক, তাহলে এরা সবাই ধ্রুবক। তাহলে am প্লাস b বাই pm প্লাস q, এরা সবাই কি ধ্রুবক? তাহলে ধ্রুবক হলে এই পুরো রাশিটাই ধ্রুবক। অতএব ax plus by is proportional to px plus qy, প্রমাণ হয়ে গেল। এরা যদি ধ্রুবক হয় তাহলে নিশ্চয়ই এরা সরল ভেদে আছে, হয়ে গেল। সাথে দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ab, প্রমাণ করো যে এরা এই অবস্থায় আছে। এ কি গল্প হয়েছে? তাহলে সাথেরটা দেখি এবার। হয়েছে, কি প্রমাণ করতে হবে? এরা প্লাস আর মাইনাসটা প্রমাণ করতে। তাহলে আমি এখান থেকে ফর্মুলা লাগাবো না কি করা যায়? হ্যাঁ এক্স ওয়াই আছে নাকি? সরি এ বি হবে, এই এক্স ওয়াই এর গল্প এনে এখানে চলে এসছে। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়ালস টু কে। প্রমাণ করতে কি বলেছে? না এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি ইজ প্রপোর্শনাল টু এ মাইনাস বি। তার মানে আমাকে এইরকম একটা কোথাও এসে পৌঁছাতে হবে। তাহলে কি করলে পৌঁছানো যাবে? ফর্মুলা দিয়ে দেবো, এ প্লাস বি হোল স্কোয়ার বাই টু এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু, টুটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। কিছু লাভ হবে না। ও আচ্ছা, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, উপরে 2 নিচে 2 দিলাম, আমার আর কিছু সমস্যা নেই, থাকতেই পারে। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab, এটা কি করেছি? উপরে 2 এবং নিচে 2 দিয়ে গুণ করে নিয়েছি। কেন করেছি আমি দেখাচ্ছি, এটা ব্র্যাকেট দিই করেছি। সমান লিখতে পারি কে বাই 2, এই 2টাকে ওদিকে নিয়ে পালিয়ে গেছি, তাহলে কাজ মিটে গেল। কেন করলাম? আমি এবার যোগ ভাগ প্রক্রিয়া লাগালে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab পাবো একবার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab পাবো। তাহলে এগুলোকে আমি বের করে নিতে পারবো। বা এ স্কোয়ার এখানে লিখতে হবে কি? অতএব যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই কি হবে? অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হবে বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হবে, সমান হবে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। হতেই পারে, ধ্রুবকের সাথে ধ্রুবক যোগ করি বিয়োগ করি যা ইচ্ছা করি, ঢাল তরোয়াল যা ইচ্ছা করি। তাহলে হবে কি? বা এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ বাই এ মাইনাস বি হোল স্কোয়ার তৈরি হয়ে গেছে। আর এটা সমান, গোটাটা সমান এম ধরে নিলাম, এই ধ্রুবকের সাথে ধ্রুবক যোগ লিখে দেবো আবার, এম ইজ নট ইকুয়ালস টু 0, এম একটা ধ্রুবক,
আর এম কি না, এই যে এম হচ্ছে পুরো গল্পটা। অতএব এ প্লাস বির, ও না, এ প্লাস বি বাই এ মাইনাস বি করতে হবে। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি, এদের হোল স্কোয়ার দেওয়া হয়ে আছে, এদেরকে রুট করে দিলাম, তাহলে এম কেও রুট করে দেবো, উভয় পক্ষে বর্গমূল করে পাই লিখে দিতে পারি। তাহলে কি হবে না, এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান রুট এম, সমান এটাকে আর একটা কিছু ধরে নিলাম পি রুট এম। ধ্রুবক রাশিকে বর্গমূল করেছি, ধ্রুবকই আসবে উত্তর। অতএব এ প্লাস বি ইজ প্রপোর্শনাল টু এ মাইনাস বি। যেহেতু এরা ধ্রুবক তাহলে নিশ্চয়ই এরা এরকম অবস্থায় আছে, এর যোগফল সরল ভেদেই আছে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে এটা হবে এটা। ঠিক আগে যা করেছি ঠিক তার উল্টোটা করতে বলছি। যোগফল প্রক্রিয়া লাগিয়ে দিই, এক্স কিউব আর ওয়াই কিউবের মান পেয়ে যাবো, এখান থেকে কিউব তুলে দিলেও হয়ে যাবে, কিউব তুলে দিলেও যা হবে এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবো, ডাইরেক্ট বসিয়ে দেবো, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে যোগফল প্রক্রিয়া করলে কি হবে, তাই তো? হ্যাঁ ভুলে গেল, এই যে এইটা মাইনাস ছিল, নিচের মাইনাসটা, তাহলে ওয়াই কিউব কেটে গেল, এক্স কিউব কেটে গেল, 2x কিউব বাই 2y কিউব সমান এটা এম ধরে দিলাম, হতেই পারে, না হওয়ার কিছু নেই। 2 কেটে গেল, এক্স কিউব বাই ওয়াই কিউব সমান এম হয়েছে। এবার কি উভয় পক্ষে ঘনমূল করতে পারি, তাহলে এক্স ওয়াই ডাইরেক্ট পাবো, তাহলেও হবে। উভয় পক্ষে ঘনমূল, বর্গমূল নয় আবার, মাথায় থাকে জানো কিউব আছে, তাহলে উভয় পক্ষে ঘনমূল করলে কি হবে, এক্স কিউব বাই ওয়াই কিউব সমান এই তো, তাহলে এক্স বাই ওয়াই সমান হবে পি লিখে দিলাম, তাহলে এক্স ইজ পি ওয়াই, এইটুকু লিখবো। এটা একটা আমি মান পেয়ে গেলাম। এই মানটা আমি কি করব না, আমি একটি রাশিতে প্রয়োগ করব। কোন রাশিতে, না এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটাতে প্রয়োগ করি। তাহলে এক্স এর মান বসাই পি ওয়াই মাইনাস ওয়াই বাই, সরি প্লাস পি ওয়াই মাইনাস ওয়াই, উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে এখান থেকে কি করবো, ওয়াই কমন যাচ্ছে, তাহলে পি প্লাস ওয়ান বাই ওয়াই কমন যাচ্ছে পি মাইনাস ওয়ান, ওয়াই ওয়াই কেটে গেল সমান পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান সমান এটা টি ধরে নিতে পারি। তাহলে এই রাশিটা যদি সমান টি হয়, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান যদি টি হয়, তাহলে নিশ্চয়ই এটা পুরো এটা ধ্রুবক এই রাশিটার সঙ্গে, অর্থাৎ সরল ভেদে আছে, অতএব এক্স প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। হলো প্রমাণ, সাতেরটা, সাতের দুয়েরটা হয়ে গেল আমাদের, সাতের দাগ অব্দি।